মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথা বলার সময় কিন্তু 5 মিনিট। এখন এখানে কেন এসেছো তোমরা? এভাবে কথা বলছিস কেন? তোকে দেখতেই এসেছি। এরকম একটা ঘটনা ঘটেছে শুনলাম, তুই ঠিক আছিস তো? আমাকে এখানে তোমরা ঠিক থাকার জন্য পাঠিয়েছিলে নাকি? হাহ। আর কিছু বলার আছে তোমাদের তো বলো। ময়ূরী, সেলফ ডিস্ট্রাকশনের চূড়ান্ত জায়গায় চলে গেছো তুমি। জানি না আমার কোনো কথা তোমার কানে ঢুকবে কিনা, কিন্তু এখনো বলছি এটা করো না, বন্ধ করো। সেলফ ডিস্ট্রাকশন? যে মা তার মেয়ের নামে মিথ্যে সাক্ষী দেয় তার ডিস্ট্রাকশন সেলফ ডিস্ট্রাকশন? ময়ূরী, ময়ূরী, মিথ্যে বলতে বলতে না সত্যি আর মিথ্যের মাঝখানে রেখাটা তোমার গুলিয়ে গেছে। তুমি খুব ভালো করে জানো যে মা মিথ্যে সাক্ষ্য দেয়নি। অবশ্য তোমাকে এই সমস্ত বলে কোনো লাভ নেই। বলে লাভ নেই যখন, তাহলে কেন বলছো বাবি? এ তো তোমার লেকচার নয় কলেজের যে না দিলে কিছু মিস হয়ে যাবে। ময়ূরী কেন নিজে সর্বনাশ করছিস? কেন করছিস বল, কেন? তো মেলোড্রামাটিক হচ্ছে কেন? এই ড্রামা তোমাকে আর মানায় না, স্পেশালি সেদিনের ইনসিডেন্টের পর তো মানাই না। ময়ূরী, আমরা শুনেছি যে তুমি তোমার সেলের ইনমেটদের সঙ্গে মারামারি করেছো, মার খেয়েছো। থানা থেকে খবর পেয়ে আমরা ছুটে এলাম। তুই বল ময়ূরী, তোর কি অসুবিধা হচ্ছে বল? আমরা তোকে অন্য সেলে পাঠানোর জন্য বলতে পারি, বল। এ অদ্ভুত তো, আমি কি একটা ক্লাস 2 এর বাচ্চা মেয়ে নাকি? নাকি এটা স্কুল যেখানে যা হচ্ছে সেটা জানানো হবে? আমি ঠিক আছি, সব মিটে গেছে, তোমরা ওসব নিয়ে ভেবো না। মোহিনীর মতো মেয়ে হয় না, খুব ভালো মেয়ে। মোহিনী নামও জানা হয়ে গেছে? হ্যাঁ, নাম জানা হয়ে গেছে তো। কি বলো তো মা, যাদের সঙ্গে মেলামেশা করতে হবে, দিনরাত কাটাতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, বন্ধুত্ব করতে হবে তো তাদের সঙ্গে, নাহলে তো হবে না। তাদের নাম তো জানতে হবে। এখন তো ওরাই আমার বন্ধু। ওরা তোর বন্ধু ময়ূরী? ওরা তো ক্রিমিনাল। ময়ূরী, তুমি বোধহয় আবার ভুল করছো। তুমি যাদের সঙ্গে রয়েছো, আমি চাইবো না যে তুমি তাদের সঙ্গে বেশি মেশামেশি করো, বেশি বন্ধুত্ব করো। ক্রিমিনাল বলে ওদেরকে ঘেন্না করছো কেন বাবি? ক্রিমিনাল তো তোমরা আমাকেও বানিয়ে দিয়েছো। কে জানে, হয়তো ওদের জীবনেও কেউ ওদের সঙ্গে এরমই করেছে, কেউ ওদের ক্রিমিনাল বলে দেগে দিয়েছে, হয়তো নিজের লোকেরা। ময়ূরী, যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। ওদের সঙ্গে হাতাহাতি মারামারি করে তুমি পেরে উঠবে না। লয়ারের সঙ্গে আমার কথা হয়েছে, এগুলো কোর্টে বললে তোমার বেলের ব্যবস্থাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবি বলছি তো সব মিটে গেছে। আর তোমরা এসবের মধ্যে নাক গলিও না তো। সেলের মধ্যে সব হতেই থাকে, এগুলো নিজেই মিটিয়ে নিতে হয়, সর্ট করে নিতে হয়। বরং তোমরা ওই মেঘের বউভাত তো, সেখানে কিরকম সেজেগুজে যাবে, কি পড়বে, কিভাবে আনন্দ করবে সেসব প্ল্যান করে বাড়ি গিয়ে যাও। ভাববো, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে যে আমরা ভাবছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ভাবনা? হ্যাঁ নিশ্চয়ই, আমাকে নিয়ে ভাবনা নিশ্চয়ই আছে, তাই জন্যই তো আমাকে এখানে সরিয়ে দিলে তোমরা। চিরকাল শুধু ভুল বুঝে গেলে, আর সেই ভুলের বশে একের পর এক অন্যায় করে গেছো, এখনো করে যাচ্ছ। অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। তুমি অন্য কোনো সেলে গেলে না কেন? সেটা তো নিরাপদ হতো। সেখানে যে এরকম কেউ নেই তার কোনো গ্যারেন্টি আছে? আর আমি কি চিরকাল পালিয়ে বেড়াবো নাকি? না, আমি ওর সঙ্গেই থাকবো। ময়ূরী, আমি আশা করি এখনো যে ওদের সঙ্গে মিলে তুমি নতুন করে কিছু ঘটাবে না, যাতে তোমার স্বাভাবিক জীবনে ফেরার রাস্তাটা একেবারে বন্ধ হয়ে যায়। তুমি কেন ওদের সঙ্গে মিশছো আমি জানি না, কিন্তু মিশছো যখন, তখন বোধহয় কোনো উদ্দেশ্য তোমার আছে। হ্যাঁ, উদ্দেশ্য আছে তো ভাবি। তুমি জানো না আমি ঠিক বাইরে আসবো, আমি ঠিক ফিরে আসবো, আসবোই। আর যেদিন ফিরে আসবো সেদিন না ওই পরশু রাতে মিস হয়ে যাওয়া গুলিটা নাও মিস হতে পারে। ময়ূরী,
এসব তুমি কি বলছো? আচ্ছা, আজকে কিন্তু বউ ভাত, ওকে এত সুন্দর করে সাজান যেন দেখে কেউ চোখ ফেরাতে না পারে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের বৌদিভাই কতটা সুন্দরী, তাই এমন ভাবে সাজগোজ করাতে হবে, এতটাই গর্জিয়াস করাতে হবে যেন না না, ঠিক আছে, তুমি ওদের কথা শুনো না। হ্যাঁ, বেশি জমকালো কিছু করার দরকার নেই, আমার সিম্পলি ভালো লাগে। কিন্তু আজকে তো সবাই আপনাকেই দেখতে আসছে, একটু সুন্দর করে না সাজালে কি হয়? তখন তো সবাই আমাকেই বলবে। আরে সেটাই তো। আর এইরকম সুযোগ কতজনের হয় যেখানে শুধুমাত্র তোমাকেই লোকজন দেখতে আসছে। আর দেখো, জন্ম মৃত্যু বিয়ে, তার মধ্যে দুটো বাদই দাও, কারণ ওই দুটো তো আর আমাদের হাতে থাকে না, কিন্তু বিয়েটা তো আছে, তাহলে সেখানে জমিয়ে সাজগোজ হবে না, তা কখনো হয়? হ্যাঁ, কিন্তু আমার বেশি সাজ ভালো লাগে না, মানে আমাকে বেশি সাজলে ভালো লাগে না, আমাকে মানায় না। আর তোমাদের দাদাভাইও তো সাজ পছন্দ করে না। শোনো, ও কি পছন্দ করলো না করলো তাতে আমাদের ভারী বই গেল। তোমরা প্লিজ আমার কথাটা একটু শোনো। দেখো, বেশি সাজিয়ে দিলে না আমি কেমন একটা স্টিফ হয়ে যাই, মানে আমি ঠিক করে হাসতে পারি না, কথা বলতে পারি না, চলাফেরা করতে পারি না, কেমন একটা লাগে। তোমরা কি চাও আমি ওভাবে আমার রিসেপশনটা এনজয় করি? এই একদম পাকামি করবে না সব সময়। আজ কিন্তু তোমার ইচ্ছে মতো সাজ হবে না, আজকে সাজ হবে ওনাদের ইচ্ছে মতো, ঠিক আছে? আর আপনাদের তো বউ সাজানোর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, তো আপনাদের আমার কিছুই বলার নেই, শুধু এটুকুই বলবো, আজকে ওকে এমন করে সাজান যেন রাজরানীর মতো লাগে। হ্যাঁ, একদমই তাই। কারণ আমাদের দাদা ভাই তো একদম গোবর গণেশ, তো কোনটা বেশি সাজ কোনটা কম সাজ এসব কিছুই বোঝে না, ও শুধু বোঝে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। তাই আমাদের বৌদি ভাইকে এত সুন্দর করে সাজাবেন যাতে আমার দাদা ভাই দেখে একেবারে মাথা ঘুরে যায়। কেমন? আচ্ছা, বাপি মা কেউ সকাল থেকে একবার ফোন করলো না কেন? আমি একবার নিজে থেকে ফোন করলাম ও মাকে, তখনও কেমন দায়সারা ভাবে কথা বলে ফোন রেখে দিল। আচ্ছা, সব ঠিক আছে তো ওদিকে? থানা থেকে দিদিভাইয়ের খবর জানিয়ে কিছু ফোন টোন এসেছিল কি বাড়িতে? এই তুই এখানে বসে আছিস কেন? তুই বসে থেকে কি করবি? যা, তুইও গিয়ে সেজে নে, তোর তো আবার সারাদিন লেগে যাবে সাজতে, যা। আইগিনে একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। আমার মাত্র 2 ঘন্টা সময় লাগে, তুই তো এর থেকে বেশি সময় নিস রে। না না, 2 ঘন্টা তো লাগে তোমার এমনি দিনে সাজতে, নর্মাল সাজ। আজকে তো আবার বিয়ে বাড়ির সাজ না। আচ্ছা, তুই নিজের বিয়ের দিনে কি করবি বলতো মিনি? মানে 2-3 দিন আগে থেকে সাজতে বসবি নাকি? এই একদম দেখেছো কিরকম আমি লেগ পুল করছে, দেখেছো তো? এই শোনো, তোমরা দুজনে কিন্তু আমার বিয়ের সময় এসো, আর আমাকে তখন তাড়াতাড়ি সাজিয়ে দিও, কেমন? এই একদম ডিস্টার্ব করবি না ওনাদের। আগে বৌদির সাজ হয়ে যাক, তারপর আপনি আপনার সব বক্তব্য রাখবেন, বুঝেছেন? আসুন, চলুন। আমি কি একবার বাড়িতে ফোন করব? হ্যাঁ, কেন করব না? আমারই তো ফোন করা উচিত। ওদের যদি শরীর টরীর খারাপ হয়, আবার হতে হতে পারে দিদিভাইকে নিয়ে নতুন কোনো সমস্যা। না না, মা বাবাকে এইভাবে সবকিছুর মধ্যে ফেলে রেখে আমার চুপচাপ বসে থাকাটা উচিত হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।